এজন্য আমাদের বড়রা বলছেন 5 জিনিসকে 5 জিনিস মুক্ত রাখা। 1 নম্বর ঈমানকে শিরক মুক্ত রাখতে হবে। 2 নম্বর ইবাদতকে বিদআত মুক্ত রাখতে হবে। ইবাদতকে বিদআত মুক্ত রাখতে হবে। আমি যে ইবাদতটা করব এই ইবাদতের মধ্যে বিদআত ঢুকানো যাবে না। ওই ইবাদতের মধ্যে যদি বিদআত ঢুকে যায় তাহলে আমার ইবাদতটা নষ্ট হয়ে যাবে। যেমন একটা বিদআত হলো আমাদের যাদের সন্তান হয়, সন্তান হওয়ার পরে 7 দিনের দিন আকিকা করা। এই 7 দিনের দিন আকিকা করা এটা একটা সুন্নাত আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনের দিন আকিকা করছেন। আকিকার মাধ্যমে সন্তানের বালা মুসিবত দূর হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের যখন আকিকা করা হয় ওই সন্তান বালা মুসিবত থেকে মুক্ত হয়ে যায়। এজন্য আকিকা এটা রাসূলের একটা সুন্নাত, কিন্তু সেই সুন্নাতকে আমরা বিদআতে রূপান্তরিত করছি। কেমনে করলাম? আকিকার নিয়ম হলো ছেলে হলে 2টো ছাগল, মেয়ে হলে 1টা ছাগল জবাই দিয়ে 3 ভাগ করা। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। এটা আমরা বিলায়ও দিতে পারি, আবার রান্না করে খাবারও খাওয়াই দিতে পারি। কিন্তু সমাজে আমাদের প্রথা আছে আকিকার ছাগল জবাই দেওয়ার পরে এরপরে আত্মীয় স্বজনদের ডাইকে তো দাওয়াত দিয়ে খানা খাওয়ানো হয়। কিন্তু খানা খাওয়ানোর পরে গেটের পাশে একটা চেয়ার টেবিল রাখা হয় এবং একটা থালে পান রাখা হয় এবং খাতা কলমের একটা লিস্টি রাখা হয়। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? খাতা কলম রাখা হয় কিসের জন্য? চাঁদা আদায় করার জন্য। রাসূলের সুন্নাতকে বিদআত রূপান্তরিত করা হয়েছে। রাসূলের সুন্নাত ছিল খাদ্য খাওয়াই দিতে হবে, কিন্তু আমরা সেটা খাদ্য খাবার খাওয়ানোর পরে আরো কালেকশন করে টাকা আদায় করে রাখি। আছে না নাই? এই যে সুন্নাতকে বিদআত রূপান্তরিত করা হয়েছে, এই যে চাপ দিয়ে টাকা আদায় করে রাখা, এটা মস্ত বড় একটা বড় মারাত্মক একটা গুনাহ। এই গুনাহের কাজ আমাদের সমাজে এখন অহরহ হয়ে গেছে। শুধু এই গুনাহ না, বর্তমানে আমাদের সমাজে বিভিন্ন দাওয়াত এটা আদাওয়াত হয়ে গেছে। আদাওয়াত মানে শত্রুতা। দাওয়াত মানুষ একজন আরেকজনকে দেয় ভালোবেসে মোহাব্বত করে, কিন্তু দাওয়াত দেওয়ার পরে ওই দাওয়াত এক সমাজে শত্রুতা রূপান্তরিত হয়। আপনাকে দাওয়াত দিয়ে আসছে, দাওয়াত দেওয়ার পরে আপনি দাওয়াত খাইতে গেছেন, কিন্তু যে দাওয়াত দিয়েছে তার দাবি ছিল যে 5,000 টাকা দিবে, কিন্তু আপনি 5,000 টাকা না দিয়ে চলে আসছেন। এখন বাড়িতে আসলে আর টিকা যাচ্ছে না, স্ত্রীর কথা সহ্য করা যাচ্ছে না। আমার বোনের বাড়িতে গেলা 5,000 টাকা দিয়ে আসলা না। এখন নিজেদের মধ্যে বনিমালিন্যতা, তর্ক বিতর্ক একের পর এক চলতেছে। আস্তে আস্তে শত্রুতা সৃষ্টি হয়ে গেছে। বলে দাওয়াত দিছিল তো মহাব্বত সৃষ্টি করার জন্য, এই দাওয়াত এখন আদাওয়াত শত্রুতা রূপান্তরিত হয়ে গেছে। এজন্য এই সুন্নাতগুলো চলে যাওয়ার কারণে এখানে বিদআত রূপ ধারণ করছে। এজন্য আমার ইবাদত করতে হবে বিদআত মুক্ত ভাবে। বিদআত মুক্ত যদি ইবাদত না হয় তাহলে এই ইবাদত আল্লাহর কাছে কবুল না। সমাজে দাওয়াতের নামে যে কুপ্রথা আজকে সমাজে চলতেছে, এ একদম বলার বাহিরে। যে সমাজে এই দাওয়াত দিয়ে 100 টাকা খাওয়াবে, 1,000 টাকা আদায় করে রাখবে। এই পরিবেশ আছে না নাই? খাওয়ায় সর্বোচ্চ 100 টাকা 200 টাকা, কিন্তু 1,000 টাকা না দিলে তার চেহারার দিকে তাকানো যায় না। এই সুন্নাতের খিলাফ এই সমস্ত পরিবেশ আমাদের সমাজের মধ্যে চলতেছে। এজন্য নিজেদের মধ্যে মহাব্বত নাই, ভালোবাসা নাই, আন্তরিকতা নাই। পরিবারের মধ্যে বিবাহ শাদী হয়েছে, এক আত্মীয় আরেক আত্মীয়র সাথে দেখা সাক্ষাৎ নাই 5-6 বছর। বলে কেন? বলে দাওয়াত দিয়ে আনতে পারিনি। কেন দাওয়াত দিয়ে আনলে সমস্যা কি? বলে দাওয়াত দিয়ে আনলে, নতুন মেহমান আনলে 5-7 হাজার টাকার কাপড় দিতে হবে, হাই কোয়ালিটির খাবার দিতে গেলে 5,000 টাকা লাগে, আবার যাওয়ার সময় হাদিয়া তোফা দিতে আরো 5,000 টাকা। নতুন মেহমান দাওয়াত দিয়ে যদি 15,000 টাকা খরচ করতে হয় তাহলে আমার 1 মাসের বেতন শেষ হয়ে যাবে। এজন্য 5 বছর হয়েছে কোনোদিন দাওয়াত দেওয়ার সুযোগ পাইনি। এই দাওয়াত নামক সুন্নাতটা বিদআত রূপান্তরিত হয়েছে, যার কারণে আত্মীয় স্বজন একে অপরকে দাওয়াত দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5টা হক। 1 নম্বর হক হলো মুসলমান সালাম দিলে সালামের উত্তর দেওয়া। 2 নম্বর কোন মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। 3 নম্বর কোন মুসলমান যদি দাওয়াত দেয় দাওয়াত কবুল করা। এটা একটা সুন্নাত। যে দাওয়াত দেবে তার দাওয়াত গ্রহণ করতে হবে। যে দাওয়াত খেতে যাবে যদি তার সুযোগ
হয় কিছু হাদিয়া নিয়ে যায় নেবে, না হলে না নিয়ে গেলে সমস্যা নাই। যেই ব্যক্তি দাওয়াত খানা খাওয়াইলো তার যদি সুযোগ হয় খানা খাওয়ানোর পরে আরো কিছু হাদিয়া দিয়ে দেওয়া, এটা হলো সুন্নাত। কিন্তু আমাদের সমাজের দাওয়াতটা এখন আদাওয়াত হয়ে গেছে, শত্রুতা হয়ে গেছে। দাওয়াত দিয়ে 200 টাকা খাওয়ায় 1000 টাকা আদায় করার চেষ্টা করে। সুন্নাত গুলো বিদআতে রূপান্তরিত হয়ে গেছে। এজন্য ইবাদতকে যদি বিদআত মুক্ত রাখা না যায় তাহলে এই ইবাদতের দ্বারা কোনো ফায়দা পাওয়া যাবে না। এজন্য আমাদের বড়রা বলেন শিরিক মুক্ত ঈমান লাগবে আর বিদআত মুক্ত আমল লাগবে। দাওয়াতের বিষয়, সব দাওয়াত গ্রহণ করা সুন্নাত না। আমাদের সমাজে বর্তমান দাওয়াত আছে, মুসলমানি দাওয়াত আছে না নাই? মুসলমানি দিয়ে দাওয়াত দেয় না? মুসলমানি দাওয়াত গ্রহণ করা কি সুন্নাত? গ্রহণ না করা সুন্নাত। মুসলমানের দাওয়াত গ্রহণ না করা সুন্নাত। আর এই মুসলমানি সুন্নাতে খাতনা করার পরে খাওয়ানো, এটা মারাত্মক ধরনের গর্হিত কাজ। এটা যদি মুসলমানের লজ্জা শরম থাকতো তাহলে তো অনুষ্ঠান করতেই পারতো না। কি অনুষ্ঠান করতেছে? ছেলেকে মুসলমানি দিয়ে সেই অনুষ্ঠান করে, সেখানে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব উপস্থিত হয়ে যায়, সেই খাবার আবার খাইয়ে আসে। মুসলমান কি পরিমাণ নির্লজ্জ হলে এই ধরনের অনুষ্ঠান করতে পারে? আজকে আমাদের সমাজে এই সমস্ত অনুষ্ঠান ভরপুর হয়ে গেছে। বিবাহ স্বাধীন নামে অন্যায়, অশ্লীলতা, শিরকি, বিদআতি, কুপ্রথা আজকে বিবাহ শাদীর মধ্যে ভরপুর হয়ে গেছে। যার কারণে আজকে সমাজ থেকে সুন্নাত গুলো চলাঞ্চলি হয়ে গেছে। বিবাহ শাদীর মধ্যে বিদআত একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভরপুর হয়ে গেছে। যার কারণে আজকে সুসন্তানের আশা করা যাচ্ছে না। সুসন্তান যদি আশা করতে হয় তাহলে স্বামী স্ত্রী উভয়ের বিবাহ শুরু থেকে নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাত তরিকা থাকতে হবে। কিন্তু আজকে দেখা যায় কোনো জায়গায় সুন্নাত তরিকা নাই। আমাদের সমাজে বিবাহ শাদী হয়, ছেলে পক্ষ মেয়ে পক্ষ, মেয়ে বাড়িতে ছেলেরা মেয়ে দেখতে যায়। আমাদের সমাজে প্রথা আছে, ছেলের আব্বা যায় মেয়ে দেখতে, আসে না নাই? কি বলেন নাই? আপনাদের এলাকায় মেয়ে দেখতে যায় কে? ছেলের আব্বা। ছেলের আব্বার মেয়েকে দেখা গুনাহ, কবিরা গুনাহ। যতবার নজর দেবে ততবার কবিরা গুনাহ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনা আইনুন নজর, চোখের জিনা হলো বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করা। আমার ছেলেকে আমি বিবাহ দেব, ওই মেয়েটাকে আমার দেখা জায়েজ নাই, অবৈধ, হারাম। যতবার দৃষ্টি দিলাম ততবার হারাম গুনাহ হলো, হারাম গুনাহ হলো। এজন্য এই বিবাহ শাদীর শুরু থেকে হারাম আর হারাম, হারাম আর হারাম। এজন্য পিতা যারা আছেন তারা ওয়াদা করেন, আমার ছেলেকে বিবাহ দিলে ছেলের যে বউ হবে, যে মেয়েটাকে বিবাহ দেব, বিয়ের আগে আমি তাকে দেখবো না। বিয়ের আগে তাকে দেখা কি নাই? জায়েজ না, এটা হারাম। অনেক সময় যেই ছেলে বিবাহ করতে যায় তারা আরো ভাই আছে, বড় ভাই আছে, মেজো ভাই আছে, সেজো ভাই আছে, বলে ভাইরা এই ছোট্ট ভাইটাকে লালন পালন করছে, শিক্ষিত বানাইছে, পড়ালেখার খরচ দিছে। আজকে মেয়ে বিবাহ করতে যাবে, মেয়ে দেখতে যাবে, ভাইরা বলে হলো আগে মেয়ে আমি দেখবো তারপরে হলো তুই দেখবি। এই ভাইদের জন্য ওই মেয়েটাকে দেখা হারাম, 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 কবিরা গুনাহ। যতবার দেখবে ততবার গুনাহ হবে, ততবার গুনাহ হবে। এই একটা বিবাহ বন্ধন সুন্নাত একটা আমল শুরু হচ্ছে, তার শুরু থেকে আজকে কবিরা গুনাহ শুরু হয়ে গেছে। এই বিবাহ শাদীর মধ্যে আজকে ছেলে মেয়ে ভিডিও কলে আগে দেখা সাক্ষাৎ হয়, চ্যাটিং চলে, কথাবার্তা চলে। বিবাহের আগে যেই ছেলেটা যেই মেয়েটা যতবার দেখা সাক্ষাৎ করবে, ভিডিও কলের মাধ্যমে কথাবার্তা হবে, প্রত্যেকবার জিনার গুনাহ হবে, জিনার গুনাহ হবে, জিনার গুনাহ হবে। এত জিনার গুনাহ করে আগামী জিন্দেগি ভবিষ্যৎ সন্তানকে নেককার কেমনে বানাবো? এজন্য সন্তান নেককার না হওয়ার কারণ হলো পিতা মাতা বদকার হওয়া। পিতা মাতা বদকার হওয়ার কারণে সন্তান নেককার হয় না। সন্তানকে এখন মাদ্রাসা দিয়ে 3 বেলা মারপিট করতে থাকে, আর হাজারো উস্তাদকে বেশি কথা বলতে থাকে, হুজুর আমার ছেলেটা মানুষ হয় না কেন? হুজুর আমার ছেলেটা মানুষ হয় না কেন? আপনার ছেলেটা কেমনে মানুষ হবে? আপনি তো বিবাহ শাদীর শুরু থেকে হারাম, হারাম, হারাম কাজের মধ্যে লিপ্ত। আজকে বিবাহের মধ্যে একদম পুরো হারাম কাজ যুক্ত হয়ে গেছে, বিদআত ভরপুর হয়ে গেছে। এজন্য বিবাহ শাদীর ক্ষেত্রে যুবক শুনিয়া রাখো, যে মেয়েটাকে বিবাহ করবা তার সাথে সম্পর্ক আগের থেকে করবা না, তার সাথে সামনাসামনি দেখা সাক্ষাৎ করবা না, তার সাথে ভিডিও সেটিং করবা না, ভিডিও কল দিয়ে কথাবার্তা বলবা না। বিবাহের পরে তোমার জিন্দেগির মধ্যে শান্তি আসবে, আর আগের থেকে যদি এইগুলো করতে থাকো তোমার জিন্দেগির মধ্যে তুমি শান্তি পাবা না।
বিবাহ শাদীর আগে এই জিনিসগুলোর থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় মেয়ে বাড়িতে বিবাহ শাদীর নাম দিয়ে বড় ধরনের খরচ করানো হয়। ছেলে পক্ষ বড় ধরনের চাপ দিয়ে আমরা আসবো, 10 জন আসবো, 20 জন আসবো, 30 জন আসবো, মেয়ে দেখতে যায় 20-30 হাজার টাকা মেয়েওয়ালাদের খরচ করে দেয়। এটাও কবিরা গুনাহ, এটাও বিদআত, এটা কুপ্রথা, রুসুমাত। এর থেকে বাঁচার আমরা চেষ্টা করব। এরপরে মেয়েটা দেখে যখন চয়েস হয়ে গেছে, এরপরে আসে দেশে গায়ে হলুদের অনুষ্ঠান, আছে না নাই? গায়ে হলুদের অনুষ্ঠান নাই? গায়ে হলুদের অনুষ্ঠানের সিস্টেম গুলো কি? ছেলে বাড়ির লোকজন এসে মেয়েটাকে গোসল দেবে, মেয়ে বাড়ির মেয়েরা যে ছেলেটাকে গোসল দেবে। মুসলমান সমাজে কত বড় নিকৃষ্ট কাজ আজকে মুসলমান সমাজ করতেছে। ছেলে বাড়ির ছেলেরা এসে মেয়েটার গোসল দেখতেছে, আর মেয়ে বাড়ির ছেলেরা যায়, মেয়ে বাড়ির মেয়েরা যে ছেলেটাকে গোসল দিচ্ছে। জিনার গুনাহ হচ্ছে, জিনার গুনাহ হচ্ছে, জিনার গুনাহ হচ্ছে। এই বংশের মধ্যে নেককার সন্তান কেমনে আশা করা যায়? বিবাহটা একটা সুন্নাত ছিল। রাসূল বলেন, নিকাহ মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাত। কিন্তু এই সুন্নাতটাকে এমন ভাবে জলাঞ্জলি করা হয়েছে, বিবাহের মধ্যে বিদআত আর বিদআত, বিদআত আর বিদআত আর কুপ্রথা ভরপুর হয়ে গেছে। বিবাহ শাদীতে গায়ে হলুদের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান কখনো কখনো আমাদের উলামায়ে ইকরাম বলছেন শিরকি কাজ হয়ে যায়। গায়ে হলুদের অনুষ্ঠান প্রথা কোথা থেকে আসলো? হিন্দুদের 33 কোটি দেব দেবতা, তাদের মধ্যে একটা দেব দেবতার নাম হলো হলুদ। হলুদ নামক এই দেবতার মাধ্যমে তারা এই হলুদ দিয়ে গোসল করার মাধ্যমে তারা একটা কল্পনা করে, একটা আবেদন করে যে এই মেয়েটার বিবাহ যেন একটাই হয়, এই ছেলেটার বিবাহ যেন একটাই হয়। এই হলুদ দেবতার মাধ্যমে, গোসলের মাধ্যমে তারা নিজেদেরকে পবিত্রতা করার চেষ্টা করে। এটা হিন্দু আনি কৃষ্টি কালচার। কিন্তু মুসলমানের সমাজ আজকে এখনো গায়ে হলুদের অনুষ্ঠান করে। মুসলমান পবিত্রতা অর্জন করার জন্য কি পরিমাণ সাবানের ব্যবস্থা আছে, শ্যাম্পুর ব্যবস্থা আছে, এইগুলো বাদ দিয়ে মুসলমানের সমাজে এখনো গায়ে হলুদের অনুষ্ঠান করা হয় কি হয় না? গায়ে হলুদের অনুষ্ঠান নামে অনর্থক বেহায়াপনা, অশ্লীলতা, গুনাহ, হারামের কাজ করা হয়। যেই পরিবারের মধ্যে এই পরিমাণ হারাম কাজ করা হইল, যেই যুবক যুবতীর বিবাহের সময় এই পরিমাণ হারাম কাজ করা হইল, যেই যুবতী মেয়েটার বিবাহের সময় ছেলে বাড়ির ছেলেরা এসে মেয়েটার গোসল দেখলো, কত বড় নোংরা কাজ, কত বড় নোংরা কাজ। এই মেয়েটার অভিভাবকরা কত বড় নোংরা হলে তার মেয়েটার গোসল আরেক বাড়ির পুরুষদের সামনে দিতে পারে। মুসলমানের রুচির কি অবস্থা হয়েছে? এই বিদআত, এই হারাম কাজ করার কারণে আজকে সমাজের মধ্যে শান্তি নাই, সংসারের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, সন্তানগুলো নেককার হচ্ছে না। আজকে উলামায়ে ইকরাম বাইটে খাওয়ানোর পরও ছেলে সন্তান দিনদার হচ্ছে না। দিনদার হবে কেমনে? আপনার বিবাহ সময় তো শিরক বিদআত কাজ ভরপুর ছিল, এই কারণে আজকে সন্তানরা নেককার হচ্ছে না। এজন্য এই বিবাহ শাদীর থেকে এই বিদআতগুলো দূর করার দরকার, এই কুপ্রথাগুলো দূর করার দরকার। বিবাহ শাদীর মধ্যে আরেকটা কুপ্রথা, গুনাহের কাজ হলো ডিজে পার্টি, গান বাদ্যের অনুষ্ঠান, আছে না নাই? যেই বাড়ি বিবাহ হয় 2 দিন আগের থেকে যেই পরিমাণ বক্স বাজায় আর গান বাজায়, আশেপাশে যারা হার্টের রোগী আছে, হার্টের রোগ বেড়ে যায়, স্ট্রোকের কায়দা হয়ে যায়। এই গান বাজনা বেহায়াপনা কাজটা ছিল সুন্নাত। রাসূল বলছেন বিবাহ আমার সুন্নাত। সেই সুন্নাত বাদ দিয়ে আজকে বিদআত, হারাম সমস্ত ভরপুর হয়ে গেছে, যার কারণে আজকে সংসারের মধ্যে শান্তি নাই। কিছু দিনদার মানুষ তারা আবার এই তালে তাল দেয়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পাগড়িও আছে, ইবাদত বন্দিও করে, কিন্তু তার বাড়িতে এরকম অনুষ্ঠান হয়, হয় কি হয় না? সেখানে বলে হুজুর পারতেছি না বাড়ির সাথে। কেন আপনি পারতেছেন না? হাসরের ময়দানে কি জবাব দিবেন? আপনার বাড়ি, আপনার সন্তান আপনার কন্ট্রোল করতে হবে। আগামী ভবিষ্যৎ প্রজন্ম, আপনার নাতিপুতা, এরা যারা আসবে, এদের নেককার বানানোর জন্য আপনার কঠিন হতে হবে। আপনার কঠিন হওয়ার জন্য আজকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে যে আমার সন্তানটাকে আমি বিবাহ দেব, আনেওয়ালা প্রজন্ম, কিয়ামত পর্যন্ত আমার নেককার সন্তান বংশধরা থাকবে। এই নেককার বংশধর তৈরি করার জন্য গার্জিয়ানদের কঠিন হতে হবে। মা বোন যারা আছে তাদেরও একটু কঠিন হতে হবে। মা বোনরা এই সময় গা ভাসায় দেয়, তখন সুযোগ সুবিধা বুঝে বলে যা খুশি তাই করতে থাক। চাচতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, খালাতো ভাই সব একসাথে বাড়িতে এসে
2 দিন 3 দিন আনন্দ ফুর্তি করে হারাম কাজ করে গুনাহের কাজ করে দিন রাত 24 ঘন্টা হারাম কাজ আর হারাম কাজ হতে থাকে। বিবাহ ছিল সুন্নাত, কিন্তু তার মধ্যে বিদআত ঢুকে আজকে সুন্নাত জলাঞ্জলি হয়ে গেছে। এজন্য আমাদের মুরব্বীরা বলে 5 জিনিস থেকে মুক্ত রাখো, ঈমানকে শিরিক মুক্ত রাখো আর ইবাদতকে বিদআত মুক্ত রাখো। এরকম আমাদের চতুর্দিক দিয়ে আমাদেরকে বিদআত গিরাস করে নেছে। আলোচনা করতে থাকলে একের পর এক দেখা যাবে শত শত বিদআত আমাদের সমাজের মধ্যে আছে। আমাদের ইবাদত কবুল হবে কোথায়? বিবাহ শাদীর ক্ষেত্রে বরযাত্রী অনুষ্ঠান আসে না নাই? মেয়ে বাড়িতে পর চাপ দিয়ে 100 মানুষ না খাওয়াইলে আমার মান সম্মান থাকতেছে না। আরে ভাই, আপনার মান সম্মান থাকতেছে না, নিজের বাড়ি অনুষ্ঠান করেন, আরেক বাড়ির পর চাপাই দিতে হবে কেন? মান সম্মান যদি এতই আছে তা আরেকজনকে কষ্ট দিয়ে তার বাড়ি অনুষ্ঠান করতে হবে কেন? এই বরযাত্রী অনুষ্ঠান, এটা খাওয়া হারাম। মেয়ে বাড়ির পর চাপ দিয়ে 200 মানুষ 300 মানুষ 400 মানুষ বরযাত্রী খাওয়া, এটা বৈধ না, এটা অবৈধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অপরের মালকে জোর জবরদস্তি করে গ্রহণ করা এটা হারাম। মেয়ের আব্বা গরিব মানুষ, অসহায় মানুষ, তার 10 জন মানুষের উপরে খাদ্য খাবার খাওয়ানোর সুযোগ নাই, আপনি চাপ দিলেন 200 মানুষ ছাড়া আমি এই বিয়েতে রাজি না। সে বাধ্য হয়ে 200 মানুষের মেহমানদারির ব্যবস্থা করে, ওপাশে 5 বিঘা সম্পদ বিক্রি করে দিয়েছে। এই যে একজন মানুষকে জোর দিয়ে চাপ দিয়ে তার খাদ্য গ্রহণ করতেছেন, রাসূল বলেন যে মানুষের সন্তুষ্টি ছাড়া তার মাল গ্রহণ করা এটা হারাম। 200 মানুষ খাই আসলেন না, হারাম খাই আসলেন। আজকে তো খোঁজ নাই আমার, কি করতেছে আমি বুঝতে পারতেছি না। এজন্য যাদের ছেলে আছে নিয়ত করব মেয়ে বাড়িতে দরকার আমি টাকা খরচ করে যাব, দরকার বিয়ের কাছে বলবো বিয়ে আমি 20,000 টাকা দিচ্ছি, আপনি খরচ করেন। আপনার মেয়েটাকে আমি আজকে নেওয়ার জন্য আসছি, আপনার একটা টাকাও খরচ করা লাগবে না। যদি আপনার কিছু খরচ করতে হয় আপনার বাড়িতে আপনি ওলিমার ব্যবস্থা করেন। 3 দিনের দিন ওলিমার সুন্নাত আছে, ওলিমায় আপনি কিছু খরচ করে আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে আপনি খাওয়ান। ওলিমা ছিল সুন্নাত, সেই ওলিমাটাও আজকে বিদআত হয়ে গেছে। ওলিমার নামে আজকে সমাজে বউভাত চলে আসে না নাই? কি নাম দেওয়া হয়েছে? বউভাত। রাসূলের সুন্নাত ছিল ওলিমা। রাসূল বলেন আউলিম ওয়ালাউ বিশাতিন, যদি ছোট্ট একটা ছাগলের বাচ্চা দিয়েও হয় তুমি ওলিমা করো, ওলিমা করে আত্মীয় স্বজনকে কিছু দাওয়াত দিয়ে খাওয়াও। আজকে ওলিমার নাম দিয়ে দিয়েছে মুসলমান বউভাত, বউভাতের নাম দিয়ে সেখানে 500 মানুষের আয়োজন করছে, 500 মানুষের আয়োজন করে 1 লাখ টাকা খরচ করছে আর 5 লাখ টাকা আদায় করে রাখছে। ঠিক না বেঠিক? এই বউভাতের অনুষ্ঠানে গুলো থাল পাতে কি পাতে না? চেয়ার টেবিল দিয়ে ওখানে ভিক্ষার ফকির, যে ভিক্ষা নেয় সেও থাল পাতে, 1 লাখ টাকা খরচ করছে সেও থাল পাচ্ছে। দুইজনের মধ্যে কোনো পার্থক্য আছে? ভিক্ষুক রাস্তার পাশে ভিক্ষা করতেছে আর তিনি চেয়ার টেবিলে বসে ভিক্ষা করতেছে, দুইজনই ভিক্ষুক। কিন্তু ভিক্ষুক তো তুলনামূলক ভালো, তাকে মানুষ দিচ্ছে নিজের সন্তুষ্ট চিত্তে। সে একজন মানুষকে বলছে ভাই আমাকে 2 টাকা দেন, যে ব্যক্তি 2 টাকা দিচ্ছে সে সন্তুষ্ট চিত্তে 2 টাকা দিচ্ছে। কিন্তু আপনি যেখানে খাতা কলম লিস্টি করছেন, প্রথমে নিজের ভাইয়ের আমার নামে 10,000 টাকা লেখছেন, এরপর নিজের ভাইয়ের নামে 9,000 টাকা লেখছেন, 3য় নম্বর যার নাম লিখতে গেছে সে উপরের দিক তাকায় দেখে 10 আর 9। এবার সে চিন্তা করে এবার কি করব, পাশের আরেকজনের ভাই তুমি আগে দাও, উনি বলে না তুমি দাও। ওই 8 আর 9 আর 10 এর নিচে নামতে পারতেছে না, লজ্জায় সংখ্যা বসাইতে পারতেছে না, জোর জবরদস্তি করে এখন লজ্জায় হলেও 5,000 টাকা ওখানে লিখে দিয়ে আসতেছে। হারাম আছে, কবিরা গুনাহ আছে। ওলিমা নামক সুন্নাতকে বউভাত নামক বিদআতে রূপান্তরিত করে হারাম কাজ হচ্ছে, গুনাহের কাজ হচ্ছে। সমাজের মধ্যে আছে না নাই? মুসলমানের সমাজে এইভাবে কুসংস্কার কুপ্রথা আজকে ভরপুর হয়ে গেছে। এই সমস্ত কুসংস্কার এই সমস্ত কুপ্রথা যদি মুসলমানের সমাজের থেকে বের করা না যায়, মুসলমান যদি এই সমস্ত কুসংস্কারের থেকে যদি বের না হয়, ওই মুসলমানেরও খবর আছে আল্লাহ তাআলা ওই মুসলমানকে সাইজ করার মতন ব্যবস্থা করে দেবে। যে ব্যক্তি তার ছেলেটাকে বিবাহ দিয়ে 2 লাখ টাকা যৌতুক নিয়ে আসছে, মেয়ের উপরে চাপ দিয়ে, মেয়ের আব্বার উপরে চাপ দিয়ে 2 লাখ টাকা যৌতুক নিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ঠিক আছে 2 লাখ আনছো ভালো কথা, তোমার এই সন্তান একে আমি কালো বকরির মতন 3-3টা মায়া দেবো, একটা বিয়ে দিতে 2 লাখ করে লাগবে, 3টা বিয়ে দিতে 6 লাখ টাকা খরচ হবে। আনছিলা তো 2 লাখ টাকা যৌতুক, এখন 6 লাখ টাকা দিও তুমি পারবা না। এজন্য আমি যদি মনে করি যে আমি এই যে 1 লাখ টাকা নিয়ে আমি লাভবান হয়ে গেছি, না 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 না, যৌতুক খাওয়া এটা নিকৃষ্ট ধরনের হারাম।
মেয়েদের উপরে চাপ দিয়ে তাদের কাছ থেকে টাকা বের করা, মেয়ের গার্জিয়ানদের উপরে চাপ দিয়ে সেই বাড়ি থেকে যৌতুক গ্রহণ করে, এটা হারাম হারাম হারাম। যেই সন্তান এই যৌতুক গ্রহণ করে, যে ছেলের পিতামাতা উস্কানি দিয়ে উৎসাহ দিয়ে যৌতুক আদায় করে, এর বংশের মধ্যে নেককার সন্তান তৈরি হওয়া খুবই কঠিন। এমন সন্তান তৈরি হবে যে সন্তান বাপকে আঘাত করবে, বাপকে মারবে, পিটাবে, বেশি কথা বলবে, গাল মন্দ করবে। কারণ কি? ওই সন্তানের পিতা সেই তো হারাম কাজের মধ্যে লিপ্ত ছিল। এই সমস্ত বিদআত কুপ্রথা সমাজ গ্রাস করে নেছে। এর থেকে যদি আমরা বের হইতে না পারি, আমাদের আগামী প্রজন্ম এরা নষ্ট হয়ে যাবে। এই বউ বরণ আরেক বিদআত। সমাজে যখন ছেলেটাকে বিবাহ দিয়ে নিয়ে বাড়িতে আনা হয়েছে, বউ বরণ করে, বউ বরণ করে সেখানে দান দুবলো দিয়ে বউ বরণ করে, আসে না নাই? দান দুবলা দিয়ে বউ বরণ করা শিরিক। কি কাজ? শিরিকে কাজ। দানের কোনো শক্তি নাই, দুবলার কোনো শক্তি নাই। বিপদ বালা মুসিবত এই সব কিছু দূর করনেওয়ালা কে? আল্লাহ। আজকে মুসলমানের সন্তান, মুসলমানের সমাজ, মুসলমানের মা বোনেরা বাইরের থেকে একটা মেয়ে আসছে, এখনই তার সামনে যায় দান দুবলা দিয়ে বরণ করতেছে। এই শিরকি কাজ, এই বিদআতি কাজ, এই কাজগুলো করাতে আজকে সংসারের মধ্যে অশান্তি একের পর আসা শুরু করছে। এই ছেলে মেয়ের মধ্যে, সংসারের জিন্দেগির মধ্যে শান্তি খুব কমই থাকবে। এরা অশান্তির মধ্যে চলতে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তারাও বদকার হতে থাকবে, তারা সন্ত্রাস হতে থাকবে, তারা চোর হবে, তারা ডাকাত হবে, তারা বদমাশ হবে, তারা জুয়াখোর হবে, তারা গাঁজাখোর হবে, তারা ভাঙখোর হবে, তারা মদখোর হবে, তারা নষ্ট হয়ে যাবে। এর কারণ হলো এই পিতামাতার বদ আমলের কারণে। এই পিতামাতার বদ আমলের কারণে সন্তান নষ্ট হয়ে যায়। এজন্য এই সমস্ত কুপ্রথা, এই সমস্ত বিদআতের থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এর থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি, তাহলে আনেওয়ালা বংশ ধ্বংস হয়ে যাবে। এই বিদআতের মধ্যে আরেকটা বিদআত আছে যেটা আমাদের সমাজে এখন চলে, বললে আমাদের কাছে খারাপ লাগবে। সেই বিদআতের মধ্যে একটা বিদআত হলো মানুষ মারা যাওয়ার পরে হয় 3 দিনের দিনে, 4 দিনের দিনে, 41-এ এবং বার্ষিক, এই যেগুলো, এই যে প্রথাগুলো সমাজে আছে, 3 দিনের দিনে বিশাল অনুষ্ঠান করা, এটা বিদআত। 4 দিনের দিনে ব্যাপক খরচ করা, এটা বিদআত। 40-এ পালন করা, 41-এ পালন করা, এটা বিদআত। বার্ষিক পালন করা, এটা বিদআত। মুসলমান তার পিতা মাতার জন্য কিছু করবে, এটা দৈনন্দিন করবে। কি করবে? দৈনিক। আমি আমার পিতা মাতার জন্য ইসালে সওয়াব করব, নেক কাজ করব, এটাকে বার্ষিক না দৈনন্দিন? দৈনন্দিন। আমার পিতামাতার জন্য প্রতিদিন আমি দোয়া করব, আমার পিতামাতার জন্য প্রতিদিন আমি দান সদকা করব, আমার পিতামাতার জন্য প্রতিদিন আমি কোরআনে কারীম তিলাওয়াত করে দেব, আমার পিতামাতার জন্য আমি প্রতিদিন মেহমানদারি করব। মেহমানদারি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করার প্রয়োজন হয় না। সকালবেলা যখন মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হয়েছেন, চার দোকানে 10 জন মুসল্লি বসে আছে, 10 টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কুট কিনেন, 10টা মানুষকে 10 পিস ভাগ করে দেন, 10 জন মানুষের মেহমানদারি হয়ে গেল। এই 10 জন মানুষের মেহমানদারি পিওর হলো। এতে আপনি যেই পরিমাণ সওয়াব পাইছেন, যেই পরিমাণ সওয়াব পাইছেন, এই পিওর সওয়াবটা আপনার আব্বার আমলনামায় গেলে তার নেকিতে ভরপুর হয়ে যাবে, সে খুশি হয়ে যাবে। আর আপনি 3 দিনের দিনে শত শত মানুষ খাওয়াইছেন, কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই, বরঞ্চ ফতোয়ার কিতাবের মধ্যে লাগছে সম্পূর্ণ গুনাহের কাজ হয়েছে। হাদিসের ভাষ্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বাড়িতে যখন কোনো একজন মানুষ মারা যায়, পাশের বাড়ি থেকে ওই বাড়ি খাদ্য খাবার পৌঁছায় দিবা। কারণ যেই বাড়িতে মানুষ মারা গেছে তারা শোক আহত আছে, তারা ঠিক মতো রান্না বান্না করতে পারবে না, তারা শোক আহত থাকার কারণে রাসূল বলেন, পাশের বাড়ি আশেপাশে যারা আছে তারা তাদের বাড়ি খানা পৌঁছায় দাও। আর খানা পৌঁছানো তো দূরের কথা, বাড়িওয়ালারা 3 দিনের দিন গরু জবাই দিয়ে বিয়ের থেকে বড় অনুষ্ঠান করে, আছে না নাই? 3 দিনের দিনে এত বড় অনুষ্ঠান। ফতোয়ার কিতাবের মধ্যে লাগছে 3 দিন হলো শোক আহত পরিবার। শোক আহত পরিবারের মধ্যে কোনোদিন বড় অনুষ্ঠান হতে পারে না। যেই বাড়িতে শোক চলতেছে সেই বাড়িতে আয়োজন হয় না, সেই বাড়িতে আনন্দ ভর্তি হয় না। এজন্য 3 দিনের দিন যে সমস্ত এলাকায় এই সমস্ত প্রথা আছে, গরু জবাই দিয়ে বিশাল আয়োজন করা হয়, বলে এগুলোই সওয়াব হয় না, বরঞ্চ ক্ষেত্র বিশেষ গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আছে না নাই? এক বাড়িতে একজন মারা গেছে, মারা যাওয়ার পরে দাফন দেওয়ার পরে এসে আত্মীয় স্বজন বসছে, বসার পরে কালেকশন শুরু হয়েছে। আছে না নাই? কালেকশন শুরু হয় না?
বিশাল ধরনের একটা জিয়াফত করতে হবে। যদি জিয়াফত না করা হয় মানুষ কি বলবে না? 2 লাখ টাকা পাশের বাড়ি একজন মারা গেছে, ওর বাপের জন্য 1 লাখ টাকা খরচ করছে। আমরা যদি 2 লাখ টাকা খরচ না করি, এলাকার মানুষ কি বলবে? মান সম্মান থাকবে না। এখন সত্য একটা কথা বলেন, এই 2 লাখ টাকা খরচ করতেছে কি আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করা হয় সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, বরঞ্চ ওই ইবাদত জাহান্নামে যাওয়ার কারণ হয়। ঠিক না বেঠিক? যে ইবাদত আল্লাহর জন্য করতে হয় সেই ইবাদত যখন মানুষের জন্য করা হয় ওই ইবাদত জাহান্নামে যাওয়ার কারণ হয়। হাদিস শরীফের মধ্যে লম্বা ঘটনা বর্ণিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত মানুষ 3 ব্যক্তি সম্পর্কে ধারণা ছিল, এই 3 ব্যক্তি দ্বারা আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবেন। দুনিয়ার সব মানুষ বলছেন আল্লাহ তাআলা যদি জান্নাত দেয়, জান্নাত উদ্বোধন করলে এই 3 ব্যক্তি দ্বারা উদ্বোধন করা হবে। কিন্তু ক্ষেত্র বিশেষ এই 3 ব্যক্তি দ্বারা আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। দুনিয়ার সমস্ত মানুষ মনে করছিল এই ব্যক্তির দ্বারা জান্নাত উদ্বোধন করা হবে। এর থেকে ভালো মানুষ হয় না, এর থেকে সুন্দর মানুষ হয় না, এর থেকে নমনীয় মানুষ হয় না, এর থেকে ভালো মানুষ আর হয় না। জান্নাত যদি আল্লাহ দেয় এদেরকেই দেবে, এদের দ্বারাই জান্নাত উদ্বোধন করা হবে। কিন্তু ক্ষেত্রে বিশেষ দেখা যাবে এই মানুষগুলোর দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3 ব্যক্তির এক ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ডাকবে শহীদকে। শহীদ যে ইসলামের জন্য জীবন দিয়ে দিছে, নিজের জীবনের শেষ রক্ত ফোঁটাটুকু ইসলামের জন্য সে দিয়ে দিছে, এই দাবিদার এই শহীদ ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকবে, ও শহীদ তুমি এদিকে আসো। তুমি তোমার জীবনটা বিলীন করে দিছিলা কোন জন্য? সে বলবে যে আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমার জীবনটা দিয়ে দিছি। আল্লাহ তাআলা বলে কাযাবতা, তুমি মিথ্যা বলছো, মিথ্যা বলছো। তোমার দিলের মধ্যে তো ছিল তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, তোমাকে বড় সৈন্য বলবে, শক্তিশালী পাহলওয়ান বলবে। তোমার দিলের মধ্যে ছিল মানুষকে দেখানো, মানুষকে দেখানো। আজকে মানুষকে দেখানো হয়ে গেছে, আজকে আমার কাছে কিছু নাই, তোমার দ্বারা আজকে জাহান্নাম উদ্বোধন করা হবে। দুনিয়ার মানুষ মনে করছিল এই মানুষটা দ্বারা জান্নাত উদ্বোধন করা হবে, কিন্তু এই মানুষটা দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে। 2 নম্বরে আল্লাহ তাআলা ডাক দেবে আলেম উলামা কারীদেরকে, ও আলেম উলামা কারীরা তোমরা বয়ান করতে, বক্তৃতা করতে, মানুষকে দ্বীনি নসিহত করতে, কোরআনে কারীম তেলাওয়াত করে করে শোনাইতে, কি উদ্দেশ্য ছিল? ওই কারি আলেম উলামারা বলবে আল্লাহ একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য আমরা এই খেদমত করতাম। আল্লাহ বলবে মিথ্যা কথা, তুমি মিথ্যা বলতেছো। তোমার তো দিলের মধ্যে উদ্দেশ্য ছিল আমি এমন ভাবে বয়ান করব শ্রোতারা তালে তাল দিয়ে সুরে সুর মিলায় সব পাগল হয়ে যাবে। শ্রোতারা বাহবা দেবে, এই হুজুরের মতন হুজুর হয় না, এই বক্তার মতন আর বক্তা হয় না, ইনার মতন আলেম হয় না। শুধুমাত্র মানুষের বাহবা করানো তোমার উদ্দেশ্য ছিল। দুনিয়াতে তুমি পেয়ে গেছো, পেয়ে গেছো, যাও যাও যাও, আমার কাছে নাই, আমার কাছে কিছু নাই। বরঞ্চ যে ইবাদত আমি আল্লাহর জন্য করার দরকার ছিল সেই কাজটা মানুষের জন্য করার কারণে আজকে তুমি জাহান্নামে যাও। 3 নম্বর আল্লাহ তাআলা দাতাকে ডাকবে। দাতা লাখ লাখ টাকা দান করছে, এই দাতাকে আল্লাহ তাআলা ডাকবে, দাতা তুমি মানুষকে লাখ লাখ টাকা দান করতে কি কারণে? বলে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি লাখ লাখ টাকা দান করতাম। বলে মিথ্যা কথা, তুমি মানুষকে দান করতা মানুষের বাহবা নেওয়ার জন্য। 1 লাখ টাকা দান করে বলে হুজুর আমার জন্য দোয়া করেন, আমার আব্বার জন্য দোয়া করেন। ইমাম সাহেব দোয়ার মধ্যে উনার আব্বার নামের আসারি ছুটে গেছে, উনার আব্বার নামটা একটু ভালোভাবে বলতে পারেনি। উনি যে এলাকার মাতুব্বর, উনি যে এলাকার এক নেতা, এক খেতা, হুজুর তো তার নাম অত সুন্দরভাবে জানে না। দোয়া করার সময় একটু ছুটে গেছে, উনার টাইটেল একটু ছুটে গেছে, আসারে একটু ছুটে গেছে, খেপে গেছে। এই হুজুরের দ্বারা ইমামতি চলবে না, হুজুর পাল্টাও। বলে এক হুজুর আমি 1 লাখ টাকা দান করলাম, আমার নামটা ঠিক মতন উচ্চারণ করলো না দোয়ার মধ্যে, ইমামের চাকরি চলে যায়। এরকম নেতা আছে না নাই? 1 লাখ টাকা দান করে সেটা আবার ওই সাইনবোর্ড দিয়ে রাখবে, তাম দুনিয়ার মানুষকে দেখাইতে হবে। লাখ টাকা দান করার পর বাবা যদি একটু ছোট হয়ে যায় তাহলে মনটা বেজার হয়ে যায়। 1 লক্ষ টাকা দিলাম, আমার নামটা একটু ভালোভাবে বললো না। এই লাখ লাখ টাকা দান করছে, একমাত্র উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা বলবো দাতা তুমি দান করছিলে মানুষকে দেখানোর জন্য, যাও 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 যাও, আমার কাছে আর কিছু নাই, তোমার দ্বারাই জাহান্নাম উদ্বোধন করা হবে। এই 3 ব্যক্তি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3 ব্যক্তির ইবাদত, এই ইবাদতের কারণে তাদের জান্নাতে যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের ইবাদতের কারণে তারা জান্নাতে না যায়, তাদের দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হচ্ছে। এর একটাই কারণ, সেই কারণটা হলো ইবাদত করার দরকার ছিল কার জন্য?
সেই ইবাদত করছে তারা কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। একজন ব্যক্তি মারা গেছে, এখনই মজলিসে বসে গেছে, বলে যাও গতদিন অমুকের আব্বা মারা গেছে, 1 লক্ষ টাকা খরচ হয়েছে, আমার আব্বা মারা গেছে, যদি 2 লাখ টাকা খরচ না করি মানুষ কি বলবে? 2 লাখ টাকা খরচ করতেছে, মানুষ কি বলবে? এটা এর থেকে বাঁচার জন্য, মানুষকে দেখানোর জন্য, এলাকায় শোহরাত অর্জন করার জন্য বলে এই ইবাদতের মধ্যে কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই। আত্মীয় স্বজন সব একসাথে বসছে, একসাথে বসার পরে এ 5,000 দেয়, এ 10,000 দেয়, এ 15,000 দেয়, তার মধ্যে এমন একজন আছে তার 500 টাকা দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে বসে গেছে, লজ্জায় কিছু বলতে পারে না, সেও বলে যে আমি 5,000 দিবানি। এই যে চাপে পড়ে সেও টাকা দেয়, এইভাবে কালেকশন করে জিয়াফত করা হয়। এই জিয়াফতের সওয়াব তো দূরের কথা, না জানে হাসরের ময়দানে আমরা ধরা পড়ে যাব কিনা। এজন্য এর থেকেও আমাদের বাঁচার দরকার। আমরা তো মনে করছি শুধুমাত্র মানুষকে খাওয়ানোর দ্বারাই সওয়াব হয়, বলে ইসালে সওয়াবের ফতোয়ার কিতাবের মধ্যে যেইগুলো লেখা আছে তার একটাও এইভাবে লেখা নাই। ফতোয়ার কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে যে শব্দগুলো আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জন্য আমি কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি একটা কূপ খনন করে দাও, কূপ থেকে মানুষ পানি গ্রহণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপ খনন কথা বলে দিলেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহল করে দিতে বলছেন, রাস্তাঘাট তৈরি করে দিতে বলছেন। এগুলো সব সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া। মাদ্রাসায় বিল্ডিং করে দেন, মসজিদে বিল্ডিং করে দেন, কলের ব্যবস্থা করিয়া দেন, নলকূপের ব্যবস্থা করে দেন, মাদ্রাসায় কিতাব কিনে দেন, যে মাদ্রাসায় কোরআন শরীফ দরকার সেই মাদ্রাসায় কোরআন শরীফ কিনে দেন। বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা আছে, ইফতা মাদ্রাসা আছে, হাজার হাজার টাকার কিতাবের জরুরত, লক্ষ লক্ষ টাকার কিতাবের জরুরত। আপনি আপনার এই টাকার থেকে তাদেরকে 10,000 টাকার কিতাব দিয়ে আসেন। এই 10,000 টাকার কিতাব 10 বছর, 20 বছর, 30 বছর ছাত্ররা পড়বে। এই ছাত্ররা পড়ে পড়ে কেউ আলেম হবে, কেউ মুফতি হবে, কেউ মুহাদ্দিস হবে। আপনি তো 10,000 টাকা দিছিলেন, 10,000 টাকায় দেখা গেল 300 জন আলেম হয়ে গেছে। এই 300 জন আলেম হওয়ার পরে এই 300 জন আলেমের থেকে 3,000 জন আলেম হবে। এই 3,000 জন আলেমের থেকে 3 লক্ষ আলেম হবে। 3 লক্ষ আলেমের থেকে 3 কোটি আলেম হবে। কিয়ামত পর্যন্ত এই আমল চলতে থাকবে। আপনার দেওয়া কিতাব থেকে এই যে যে কিছু মানুষ এলেম অর্জন করছিল, আর সেই এলেম সরাইতে সরাইতে কিয়ামত পর্যন্ত সব সরাই যাবে। আপনার আমল নামায় বিশাল ফজিলত আপনি পেয়ে যাবেন। এই সঠিক নিয়মগুলো আমরা বাদ দিয়ে আমরা দেখা যায় বিদআত কাজগুলো করতে থাকি। এজন্য এই বিদআতগুলো আমরা এর থেকে বাঁচাতে চেষ্টা করব। 3 দিনের দিন, 4 দিনের দিন, 41 বার্ষিক এই সমস্ত বিদআত কাজ থেকেও আমরা বাঁচার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কঠিন হয়ে যাবে নাকি? আমাদের সমাজে তো মরা খাওয়া, ওরে আল্লাহ, মরা খাওয়ার এত বড় প্রতিযোগিতা চলে, এত বড় প্রতিযোগিতা চলে। এক গ্রামে এক লোক মারা গেছে, মারা যাওয়ার পর ছোট্ট এক বাচ্চা আর এক বাড়ির, এই বাচ্চাটার এর আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে, ছোট্ট বাচ্চা দাওয়াতও পায়নি। এই ছোট্ট বাচ্চা এখন বাড়িতে যায় আব্বার কাছে, বলে আব্বা অমুকের বাড়ি জিয়াফত হচ্ছে, অমুকের বাড়ি জিয়াফত হচ্ছে, 100 মানুষের দাওয়াত, আমরা দাওয়াত পাইনি। আব্বা বলে যে সবর করতে বল। যা বলে যে আমার দাদাও ঘরে আছে। আমার দাদাও কি আছে? ঘরে আছে। তার মানে তোর দাদা বললো কি এই বড় ধরনের জিয়াফত, এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5টা জিনিস থেকে মুক্ত রাখবো। 1 নম্বর ঈমানকে শিরিক মুক্ত রাখবো, 2 নম্বর ইবাদতকে বিদআত মুক্ত রাখবো, 3 নম্বর হায়াতকে জুলুম মুক্ত রাখবো, 4 নম্বর আমলকে গুনাহ মুক্ত রাখবো, 5 নম্বর খানাকে হারাম মুক্ত রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? যা পাই তাই খাবো, যা পাই তাই খাওয়া, এটা যা পাই তাই খাওয়া এটা পশুর কাজ। এজন্য সামনে আসলেই খাবো না, একটু তাহকিক করে খাওয়ার চেষ্টা করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।